নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও আজকের একটা ভিডিওর রেসিপি নিয়ে। এই গরমে ঠান্ডা কিছু খেতে মন চাইলে এইভাবে বাড়িতে পুরো পরিবারের জন্য আপনারাও আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। এইভাবে আইসক্রিম বানানো খুবই সহজ, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তাহলে আর দেরি কিসে, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আইসক্রিম বানিয়েছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেন। তো যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকা। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 700 দুধ নিয়েছি, গরুর দুধ। এরপর দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে হাফ করে নিতে হবে। বন্ধুরা, আজকের আমি আপনাদের দেখাবো বাড়িতে আইসক্রিমের কাপ ছাড়াও এত সুন্দরভাবে আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, দুধটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে ফুট এসে গেছে আমার দুধের মধ্যে। এখন আমি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর দুধটা কিন্তু অনেকটা আমার ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে আইসক্রিমের টেস্টটা ভালো আসে আর আইসক্রিমটাও খুব ভালোভাবে বসে যায়। তো গুঁড়ো দুধটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেট করে রাখা কাজু বাদাম। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু খুব ভালোভাবে আমার ঘন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে আমার প্রয়োজন স্বাদ বুঝে চিনি ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনিটা ব্যবহার করবেন। চিনিটা গুলে গেলে দুধটাকে আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর দেখুন বন্ধুরা, এই কাপের মধ্যে আজকের আমি আইসক্রিমটা বানাবো। দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে এই কাপের মধ্যে আমি ওই দুধের ব্যাটারটা দিয়ে দেব। আর ব্যাটারটা দিয়ে এইভাবে একটা প্লাস্টিক দিয়ে মুখটাকে খুব ভালোভাবে আটকে দেব একটা গার্ডার দিয়ে। বাড়িতে থাকা যে কোনো প্লাস্টিক দিয়ে আপনারা মুখটাকে এইভাবে আটকে নিতে পারবেন। এরপর একটা গার্ডার দিয়ে মুখটাকে খুব ভালোভাবে আটকে নিলাম। এইভাবে আমি বাদবাকিগুলোও বানিয়ে নেব। এইভাবে কিন্তু আইসক্রিম বানানো খুবই সহজ বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে আমি মাঝখানে ছোট্ট করে একটা ছিদ্র করে নেব কাঠি দেওয়ার জন্য। এইভাবে আইসক্রিমের কাঠিটা মাঝখানে দিয়ে দেব। প্রত্যেকটার মধ্যেই একইভাবে আমি কাঠিগুলো দিয়ে দেব। এরপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাত। পরের দিন সকালবেলা বের করে নিয়ে চলে এলাম। দেখুন বন্ধুরা, এখনও আমি আপনাদের খুলে দেখাচ্ছি আইসক্রিমগুলো আমার কতটা সুন্দরভাবে জমে গেছে। তো এইভাবে গার্ডারটা খুলে আমি দেখাচ্ছি। আর আইসক্রিম খোলার সময় এইভাবে দুই হাত দিয়ে একবার ঝাঁকিয়ে নেবেন, দেখবেন আইসক্রিমগুলো খুব ভালোভাবে ভেতর থেকে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো দেখতে আমার কতটা সুন্দর হয়েছিল। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আইসক্রিমগুলো আমার জমে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে পুরো পরিবারের জন্য আইসক্রিম বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আইসক্রিমটা কেমন হয়েছে একটা কমেন্টে জানিও।